গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেও শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পারছে না বাইডেন প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত সামদানি প্রত্যয়ের রিপোর্টে। গাজায় ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের প্রধান বিশ্ববিদ্যালয়গুলো। গত সপ্তাহে নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে প্রথম গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করে শিক্ষার্থীরা। এতে পুলিশি বাধা দেয়া হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবিসিকে জানায়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। অপরদিকে ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অধ্যাপকদের একটি দল হামলার প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ প্রদর্শন করলে তাদের উপর পুলিশ চড়াও হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার থেকে ক্লাসের আগেই বেশিরভাগ গেট বন্ধ করে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়ধারী ছাড়া প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে শুরু করে। ইমোরি ইউনিভার্সিটিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়াও এমারসন কলেজ থেকে ১০৮ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে লস অ্যাঞ্জেলেসের দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ। ১০ মে আয়োজিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে বাতিল করা হয়েছে অনুষ্ঠানটি। এরই মধ্যে প্রায় ৫ শতাধিক শিক্ষক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও মার্কিন কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে এবং অনেকাংশেই ব্যর্থ হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, রাষ্ট্রপতি জো বাইডেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন। সামদানি প্রত্যয়, RTV।